এটি ইউরোপের খুবই ছোট একটি দেশ। আয়তনে বাংলাদেশের চেয়ে 5 গুণ ছোট। কিন্তু এই ছোট দেশটি বিশ্বের অন্যতম ধনী, আধুনিক এবং প্রভাবশালী দেশগুলোর একটি। এখানেই রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর, ন্যাটোর গুরুত্বপূর্ণ কেন্দ্র আর বিশ্বের সবচেয়ে বিখ্যাত চকলেটগুলোর জন্মস্থান। দেশটি হলো বেলজিয়াম, যাকে ইউরোপের হিডেন পাওয়ার হাউস বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটি দেশ কিভাবে এত বড় প্রভাব তৈরি করলো? আজকের ভিডিওতে আমরা জানব বেলজিয়ামের অজানা বাস্তবতা। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। বেলজিয়াম পশ্চিম ইউরোপে অবস্থিত একটি উন্নত দেশ। এর উত্তরে রয়েছে নেদারল্যান্ডস, পূর্বে জার্মানি, দক্ষিণ পূর্বে লুক্সেমবার্গ এবং দক্ষিণ পশ্চিমে ফ্রান্স। এছাড়া দেশটির উত্তর পশ্চিমে রয়েছে উত্তর সাগর। বেলজিয়ামের আয়তন প্রায় 30,689 বর্গ কিলোমিটার এবং ছোট এই দেশটিতে বসবাস করে 1,18,00,000-এর মতো মানুষ। দেশটির রাজধানী হল ব্রাসেলস, যা শুধু বেলজিয়ামের রাজধানীই নয়, বরং ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর প্রধান প্রশাসনিক কেন্দ্রগুলোর একটি। আধুনিকতার দিক থেকে বেলজিয়াম অনেকটা এগিয়ে। উন্নত সড়ক ব্যবস্থা, দ্রুতগতির ট্রেন, পরিচ্ছন্ন শহর, উন্নত স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে দেশটি হয়ে উঠেছে ইউরোপের অন্যতম আধুনিক রাষ্ট্র। এখানে বাস, ট্রেন, ট্রাম সুসংগঠিতভাবে পরিচালিত হয়। সাধারণ মানুষ সহজেই শহর থেকে শহরে যাতায়াত করতে পারে। বেলজিয়ামের মানুষ সাধারণত খুবই ভদ্র এবং বন্ধুসুলভ। তারা 3টি ভাষায় কথা বলে: ডাচ, ফরাসি এবং জার্মান। উত্তরের ফ্লান্ডার্স অঞ্চলের মানুষ ডাচ ভাষায় কথা বলে। দক্ষিণের ওয়ালোনিয়া অঞ্চলে ফরাসি ভাষা বেশ প্রচলিত এবং একটি ছোট অংশ জার্মান ভাষা ব্যবহৃত হয়। এই বৈচিত্র্যের কারণে দেশটির সংস্কৃতি অনেক সমৃদ্ধ। এখানকার মানুষ সাধারণত নিয়ম মেনে চলে, সময়কে গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত স্বাধীনতাকে অনেক মূল্য দেয়। অর্থনীতির দিক থেকে বেলজিয়াম বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর একটি, কেননা দেশটির মাথাপিছু জিডিপি প্রায় $50,000 বেশি। কারণ এখানে শিল্প, প্রযুক্তি, রাসায়নিক পণ্য, ফার্মাসিউটিক্যালস, ডায়মন্ড ট্রেড এবং আন্তর্জাতিক বাণিজ্য খুবই শক্তিশালী। বিশেষ করে অ্যান্টওয়ার্প শহরকে বিশ্বের অন্যতম বড় ডায়মন্ড ট্রেডিং হাব বলা হয়। এছাড়া ইউরোপের অনেক বড় কোম্পানির অফিস ব্রাসেলসে অবস্থিত। বেলজিয়ামে একজন ব্যক্তির মাসিক গড় বেতন 25 থেকে 45 ইউরো পর্যন্ত হয়। আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা, ফিনান্স এবং দক্ষ টেকনিক্যাল কাজে আয় আরও বেশি হতে পারে। তবে আয়ের পাশাপাশি এখানে খরচ তুলনামূলকভাবে বেশি। ব্রাসেলসে একজন মানুষের মাসিক বাসা ভাড়া, খাবার, যাতায়াত সহ মোট খরচ প্রায় 1200 থেকে 25 ইউরো পর্যন্ত হতে পারে। এছাড়া পরিবার নিয়ে থাকলে খরচ আরও বাড়তে পারে। উচ্চ জীবনমান, উন্নত ব্যবস্থার জন্য ব্রাসেলসকে পৃথিবীর অন্যতম ধনী শহর বলা হয়ে থাকে। বেলজিয়ামে কাজের সুযোগ অনেক বেশি, তবে ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। আইটি সেক্টর, নার্সিং, নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স, হোটেল ম্যানেজমেন্ট এবং কারখানার কিছু খাতে বিদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। তবে অনেক চাকরি ক্ষেত্রে ডাচ বা ফরাসি ভাষা জানা থাকলে সুযোগ অনেক বেড়ে যায়। ইংরেজি জানা থাকলে কিছু আন্তর্জাতিক কোম্পানিতে কাজ পাওয়া সম্ভব। শিক্ষা ব্যবস্থার দিক থেকে বেলজিয়াম খুবই শক্তিশালী একটি দেশ, কেননা দেশটিতে রয়েছে কয়েকটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, যেমন কেউ লিভেন, ঘেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ সকল বিশ্ববিদ্যালয়ে অনেক ইংরেজি প্রোগ্রাম রয়েছে। পাশাপাশি এখানকার টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। পর্যটন ব্যবস্থার দিক থেকে বেলজিয়াম খুবই অসাধারণ। রাজধানী ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেস বিশ্বের অন্যতম সুন্দর স্কোয়ার হিসেবে পরিচিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এছাড়া বেলজিয়ান চকলেট, ওয়াফল এবং ফ্রাইস বিশ্বজুড়ে বিখ্যাত। অনেক পর্যটক শুধুমাত্র এখানকার খাবারের জন্য বেলজিয়াম ভ্রমণ করে। বাংলাদেশ থেকে বেলজিয়াম যাওয়ার জন্য কয়েকটি উপায় রয়েছে: স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা। এর মধ্যে স্টুডেন্ট ভিসা খুবই জনপ্রিয় এবং সহজ, কারণ স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে পড়াশোনা শেষ করে ভালো একটি কোম্পানিতে চাকরি করে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব। স্টুডেন্ট হিসেবে যেতে চাইলে প্রথমে বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার গ্রহণ করতে হবে। এরপর ভিসার জন্য আবেদন করতে হয়। কাজের জন্য যেতে চাইলে সাধারণত কোম্পানির জব অফার থাকতে হয়। ট্যুরিস্ট ভিসার জন্য সেনজেন ভিসার আবেদন করতে হয়। ভালো চাকরি, উন্নত জীবনযাপন, নিরাপদ পরিবেশ এবং ইউরোপের অন্যান্য দেশে সহজে ভ্রমণের সুবিধা থাকায় দেশটি অভিবাসীদের কাছে খুবই আকর্ষণীয়। তবে উচ্চ কর ব্যবস্থা, ভাষাগত চ্যালেঞ্জ এবং জীবনযাত্রার ব্যয় অনেকের জন্য কঠিন হতে পারে। সবশেষে বলা যায়, বেলজিয়াম ছোট হলেও অসাধারণভাবে সংগঠিত, ধনী এবং আধুনিক একটি দেশ। যদি আপনি ইউরোপে পড়াশোনা, চাকরি বা ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে বেলজিয়াম হতে পারে দারুণ একটি গন্তব্য।
ছোট এই দেশটি প্রমাণ করেছে আয়তন নয়, উন্নয়নই একটি দেশের আসল শক্তি। বেলজিয়াম সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।